নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। ঘরে কিভাবে খুব সহজে বিউলির ডালের বড়ি তৈরি করে নেওয়া যায় সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। বিউলির ডালের বড়ি তৈরি করে নেওয়ার জন্য আমি 300 গ্রাম বিউলির ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খুব ভালো করে ধুয়ে শিলনোড়ায় একদম মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে। এখন এটাকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। অনেক ঘন, তাই সামান্য জল দিতে হবে। আমি এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। এর থেকে আমি অল্প অল্প করে দেব। হাফ গ্লাসের থেকে সামান্য কম জল দিয়েছি, প্রয়োজন হলে পরে দেব। এখন এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখনও অনেক ঘন আছে, তাই আরেকটু জল দিতে হবে। এত ঘন হলে ডালের ব্যাটারটা ফ্লপি হবে না, তাই আবারও আমি খানিকটা জল দিয়ে দেব। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, জলটা আস্তে আস্তে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে ডালের বড়াগুলিও তত সুন্দর হবে আর ভালোও হবে। ডালের ব্যাটারটা ফেটানোর সময় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। দেখুন প্রায় 5-6 মিনিট ফেটানোর পর ডালের ব্যাটারটা কত ফ্লপি হয়ে গেছে। আরও ফ্লপি করতে হবে, তাই আরও 3-4 মিনিট ফেটিয়ে নেওয়ার পর চেক করে নেব। দেখুন মিনিট 4 ফেটিয়ে নেওয়ার পর আরও অনেক ফ্লপি হয়ে গেছে। এর চেয়ে বেশি ফ্লপি আর করতে হবে না। এখন চেক করে দেখিয়ে দিচ্ছি কতটুকু ফ্লপি হয়েছে। ডালের ব্যাটারটা ঠিকভাবে ফেটানো হলে ব্যাটারটা জলে ভেসে থাকবে। দেখুন ব্যাটারটা জলে ভাসছে, তার মানে ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে ফেটানো হয়ে গেছে। এখন হাতটা পরিষ্কার করে নিয়ে বড়িগুলি তৈরি করে নেব। বড়িগুলি বানানোর জন্য আমি থালায় তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটার থেকে এভাবে অল্প অল্প নিয়ে বড়ির আকারে দিয়ে দিতে হবে। বড়িগুলি এভাবে থালে সাজিয়ে দেওয়ার পর সারাদিন রোদে রেখে দিলেই বড়িগুলি শুকিয়ে যাবে। এইভাবে আমি মসুর ডাল, মুগের ডাল, বুটের ডাল আর মটর ডালের বড়িও আমি বানিয়ে থাকি। আপনারা কে কে এইভাবে ডালের বড়া বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ডালের বড়ি বানানোটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন একটা থালাতে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা থালাতেও এভাবে বড়ি দিয়ে দেব। আমি থালাতে বড়িগুলি দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের উপরে বড়িগুলি দিতে পারেন। একই পদ্ধতিতে বড়িগুলি দেওয়ার পর আমি সবগুলি একত্রে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলি থালাতে বড়ি দেওয়ার পর এখন আমি এগুলি রোদে দিয়ে দেব। দেখুন সারাদিন রোদ্রে রাখার পর বড়িগুলি একদম শুকিয়ে গেছে। এখন আমি এগুলি থালা থেকে তুলে একটা বাটিতে নিয়ে নেব। দেখুন কত সুন্দর করে বড়িগুলি উঠে আসছে। আমার এই ডালের বড়ি দেওয়ার পদ্ধতিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তারপর এইভাবে ছড়িয়ে দিয়ে আরেকদিন রোদ্রে রেখে দিলেই বড়িগুলি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।